দর্শক, প্রধানমন্ত্রীর স্পষ্ট মেসেজ তার মন্ত্রিসভার প্রতি যে ডেলিভার করেন অথবা চেয়ারটা ছেড়ে দেন, অন্য কেউ জনগণের সেবা করার সুযোগ নিক। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী জনাব মোশাররফ বাবলু। যে ক্লিয়ার মেসেজ যে যদি ডেলিভার করতে না পারেন চেয়ার ছেড়ে দিতে হবে। আসলে কি, দীর্ঘদিন পর চড়াই উত্তরাইয়ের পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার একটাই মেসেজ, অতীতের সব কিছু ভুলে যেতে হবে, জনগণ কি চায়, দেশবাসী কি চায় সেটা আমাদের দিতে হবে, আমাদের আগাতে হবে, বাংলাদেশটা একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিকভাবে রূপদান করতে হবে, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাংলাদেশের 39 জন মন্ত্রিসভার সদস্যদের সবাইকেই উল্লেখ করে উনি বলছেন যে আগামী 6 মাসের মধ্যে আমাদের জনগণ কি চায়, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোনে কি ছিল, আমরা সেটা বাস্তবায়ন করব। সেই লক্ষ্যেই প্রত্যেক মন্ত্রীদের টার্গেট করে উনি দিচ্ছেন 180 দিনের মধ্যে আমাদের বিএনপির তথা বিএনপির প্রতিশ্রুতি যেগুলো দেওয়া আছে ওগুলো বাস্তবায়ন করতে হবে। এই 6 মাসের মধ্যে যদি কোনো মন্ত্রী ব্যর্থ হন, ব্যর্থতা এবং সফলতা তো সব জায়গায় থাকে, ব্যর্থ হলে সেই ক্ষেত্রে ওই মন্ত্রীর চেয়ারে অন্য কেউ বসতে পারেন, এরকম একটা আভাস ইঙ্গিত পাওয়া গেছে। এটা সরাসরি হয়তো কথাবার্তা বলে নাই, একাধিক মন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে ইদানিং গত 1 সপ্তাহ যাবৎ। এই 1 সপ্তাহ যাবতে অনেক মন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক কঠোর হয়েছেন এবং আমাদের কাজের সফলতা ব্যর্থতা উনি মনিটরিং করবেন। যদি সফলতা হয় স্বাগত, না হলে আমাদের অন্য কিছু ভাবতে হতে পারে, যেমন বিশেষ করে মন্ত্রিত্ব চলে যেতে পারেন, এরকম টার্গেট নাকি উনি দিয়েছেন। অনেক মন্ত্রী তাই বললেন। আচ্ছা, বিএনপিতে তো আসলে অনেক নেতা, তো মন্ত্রিসভায় তো আসলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ যদি বলি আমরা, সেখানে সবাই স্থান পায়নি। যারা অনেকে এক্সপেক্ট করেছিলেন যে মন্ত্রিত্বের, তাদের সঙ্গেও নিশ্চয়ই আপনার কথা হয়, তাদের এখন মনোভাব বা তার অ্যাটিটিউড। আসলে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি উপজেলায়, থানায়, ইউনিয়ন পর্যন্ত তার কমিটি আছে। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে ইতিমধ্যে কিন্তু বহিষ্কারও করা হয়েছে। এর মধ্যে বহিষ্কারের মধ্যে অনেক যোগ্য নেতা আছে। যেমন আপনারা জানেন এবং দেখছেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অনেক বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিদ্রোহীর মধ্যে অনেকেই বিজয়ী হয়েছেন, আবার অনেকে পরাজিত হয়েছেন। কিন্তু যারা বিজয়ী হয়েছেন বা পরাজিত হয়েছেন, বিশেষ করে পরাজিত যারা হয়েছেন, তারাও মনে করে যে আমরা বিএনপিতেই আছি। সেই হিসাবে যারা নবনির্বাচিত সংসদ সদস্য, যারা মন্ত্রিসভায় স্থান পান নাই, কিন্তু তারা কিন্তু এখনো আশায় আছেন ভবিষ্যতে হয়তো তারা যে কোনো সময় মন্ত্রিসভায় ডাক পেতে পারেন। সেটা কিন্তু তাদের প্রধানমন্ত্রীর প্রতি তাদের একটা আহ্বান আছে, আশা আছে। সেই হিসাবেই মন্ত্রিসভার যারা সদস্য হয়েছেন তারা যদি কাজে ব্যর্থতা হন, গাফলতি দেখান বা অবহেলা হন, সেক্ষেত্রে তাদের সেই স্থানে নতুনদের মধ্যেও কেউ স্থান পেতে পারে। এটা আমি মনে করছি এবং ধারণা করি, এবং অনেক মন্ত্রী এবং এমপির সঙ্গে কথা বলে সেটাই বোঝা গেল।